দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে এক বিশাল পরিবর্তন ঘটছে। চলুন সরাসরি এই উত্তেজনার গভীরে প্রবেশ করি। দীর্ঘ ১৫ বছর ভাবা যায়, একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পানি বণ্টন চুক্তি পুরো ১৫ বছর ধরে আটকে আছে। আর ঠিক এই সুযোগেই এক পরাশক্তি ভারতের অত্যন্ত স্পর্শকাতর সীমানার মাত্র ২০ কিলোমিটারের মধ্যে ঢুকে পড়েছে। ২০১১ সাল থেকে অভ্যন্তরীণ আপত্তির অজুহাতে নয়াদিল্লি এই তিস্তা চুক্তির বাস্তবায়ন ঝুলিয়ে রেখেছে। ফাঁকা প্রতিশ্রুতি শুনতে শুনতে ক্লান্ত বাংলাদেশ, তাই এবার সরাসরি বেইজিংয়ে দ্বারস্থ হয়েছে তারা। কারণ তিস্তা তো শুধু নদী নয়, দেশের ১৪% আবাদি জমি ও অসংখ্য মানুষের জীবন জীবিকা এর ওপর নির্ভরশীল। আর তাই গত ৬ মে বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে নদী ব্যবস্থাপনায় চীনের সরাসরি অংশগ্রহণ চেয়ে বসেছে। এটা একটা ভীষণ কড়া বার্তা। জাতীয় স্বার্থ রক্ষায় আর কারও মুখাপেক্ষী হয়ে থাকার দিন শেষ। ভৌগোলিক দিক থেকে ভারতের সবচেয়ে দুর্বল আর সংবেদনশীল জায়গাটির নাম হল চিকেনস নেক। সবচেয়ে বড় উদ্বেগের জায়গা হল তিস্তা অববাহিকা এই চিকেন স্নেক থেকে মাত্র ২০ কিলোমিটার দূরে অবস্থিত। এত কাছে চীনা প্রকৌশলীদের অবাধ বিচরণ। স্বাভাবিকভাবেই নয়াদিল্লির জন্য এটা মারাত্মক এক ভূ-রাজনৈতিক ঝুঁকি তৈরি করেছে। ভারতের দীর্ঘদিনের পুরনো আতঙ্ক, চীনের স্ট্রিং অফ পার্লস কৌশল, এখন যেন আরও বেশি বাস্তব রূপ পাচ্ছে। পাকিস্তান থেকে শুরু করে মিয়ানমার আর এখন বাংলাদেশ, চীনের এই কৌশলগত বলয় ক্রমশ বেড়েই চলেছে। নয়াদিল্লির জন্য এটা কেবল সাধারণ কোনো কূটনৈতিক ব্যর্থতা নয়, বরং এক বিশাল ভূ-রাজনৈতিক ধাক্কা। বিশ্লেষকরা বলছেন, কোনো বৃহৎ প্রতিবেশীর একতরফা আধিপত্যের কাছে মাথা নত করার যুগ আনুষ্ঠানিকভাবেই শেষ হয়ে গেছে। ভারত এখানে শুধু একটি লাভজনক নদী প্রকল্পই হারায়নি, এর সাথে হারিয়েছে দীর্ঘদিনের আঞ্চলিক বিশ্বাসও। এই চরম কৌশলগত বিপর্যয়ের পর নিজেদের হারানো অবস্থান ফিরে পেতে নয়াদিল্লি এখন ঠিক কী পাল্টা পদক্ষেপ নেবে?